ভাসুরের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার 3 দিন পরে বিয়ে। আমার এখনো ইচ্ছে করছে না ভাসুরের বউ হতে। যে মানুষটিকে এতদিন ধরে ভাইয়া ডেকেছি, বড় ভাইয়ের চোখে দেখেছি, তাকে কিনা এখন বিয়ে করতে হবে। উনিও প্রথমে এমন প্রস্তাবে রাজি ছিলেন না। ওনাকেও এরকম জোর করে রাজি করানো হয়েছে। বাবা মা নেই আমার, নানা বাড়িতে বড় হয়েছে, দুঃখের কোনো শেষ নেই। একটু সুখের আলো চেয়েছিলাম জীবনে, কিন্তু সে আলো জ্বলার আগে নিভে গেল। 1.5 বছর আগে বিয়ে হয়েছে আমার। মানুষটা খুব পছন্দ করে বিয়ে করছে আমার, প্রেম করে নয়, পারিবারিক ভাবে দেখতে গিয়ে পছন্দ করছে আমার। আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করেছিল ভীষণ, অনেকটাই হুট করে বিয়ে হয়ে যায় আমাদের। বিয়ের পর থেকে স্বামী অনেক ভালোবাসতো, যেন আমি চোখের আড়াল হয়ে কষ্ট পেত, কিন্তু কে জানতো এমন দুর্ঘটনায় লেখা আছে কপালে। হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা যায়। বুঝিনি হার্ট অ্যাটাক করছে। দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। সেদিন অনেক মেহমান আসছিল বাসায়। আমরা সবাই রাতে রান্নার ব্যস্ত। বিকেলে চা নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম, কিন্তু আর জেগে ওঠেনি, চলে গেছে চিরতলে। ও মারা গেছে 3 মাস হলো। আমার নাম তন্নি। বাবা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে আমার নাম তন্নি। বাবা মা মারা গেছে ছোটবেলায়। দুজনে চাকরি করতেন। অফিস যেতে ফেরার পথে একটা অ্যাক্সিডেন্ট হলো। সেই অ্যাক্সিডেন্টে একসাথে দুজনে মারা যায় পরপর। তখন আমার বয়স 2.5 বছর। তারপরে ঠাঁই হয় নানার বাড়িতে। আমার মা বাবা চাকরির বেশি দিন ছিল না। একরকম নতুন চাকরি, সামান্য কিছু টাকা পেয়েছিল, পেনশন এবং এককালীন টাকা হিসাবে। সে টাকার বিনিময়ে নানা বাড়িতে মামারা আমায় রেখেছেন, তবে কখনো কেউ ভালো ব্যবহার করেনি। আশ্রিতার মতো বড় হয়েছি। একটা সময় কিভাবে যেন আমার পেনশন বন্ধ হয়ে যায়, কি যেন কাগজপত্র নরমাল করতে হবে, আরো যেন কি এমনটাই বোঝাচ্ছে মামা আমায়। কৌশলে সব টাকা খেয়ে ফেলেছিল কিনা সেটাও জানি না, কারণ মা বাবার মৃত্যুর পরে আমার বয়স কম থাকায় মামা অভিভাবক হিসেবে গ্রহণ করেছিল। এককালীন এবং পেনশনের টাকা মামার দায়িত্ব ছিল। তিনি কিভাবে কি করছে জানি না, শুধু বলছে পেনশন বন্ধ হয়ে গেছে। সেই পেনশনে বন্ধ হয়ে যাবার পর চরম অবহেলার শিকার হয়েছিলাম আমি নানা বাড়িতে। যখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন বিয়ের প্রস্তাব আসে। মামা মামি তো আগে থেকে বিয়ে দিতে রাজি ছিলেন। পাত্রপক্ষে আমাকে পছন্দ করে বিয়ে দিয়ে দেয় তাড়াহুড়া করে, যেন মাথা থেকে বোঝা নামাতে পারলেই তারা বাঁচে। শেষ পর্যন্ত স্বামীও আমাকে রেখে চলে গেল। ভেবেছিলাম অনার্স কমপ্লিট করে চাকরির জন্য আবেদন করব, কিন্তু শ্বশুর শাশুড়ি আমাকে কিছুতেই ছাড়তে চাচ্ছে না। ভীষণ পছন্দ করে আমায়। মামার বাড়িতে থাকার মতো অবস্থাও নেই। স্বামী মৃত্যুর পরেও শ্বশুর বাড়িতে থাকতে ইচ্ছে করে। এখন তো বিয়ে ঠিক হয়েছে নিঃসন্তান ভাসুরের সাথে। আমি ভাবছি রীতা ভাবির কথা। আমার কত ভালো সম্পর্ক ছিল ওনার সাথে, আর তার স্বামীর সাথে বিয়ে হলে ওনাকে মুখ দেখাবো কিভাবে। যদিও ভাবি শারীরিক সমস্যা ছিল, সন্তানে হতো না, আরো অনেক অন্যায় করে বছর খানিক ধরে দূরে আছে ভাসুরের কাছ থেকে। এখন তো সে নিঃসন্তান। ভাসুরের সাথে আমার বিয়ে দেওয়া হচ্ছে। রীতা ভাবি ভাবতে পারে আমার স্বামীর মৃত্যুর পরে এই 3 মাসে ভাসুরের সাথে আমার সম্পর্ক হয়েছে, কারণ ভাসুরও আমায় বিয়ে করতে রাজি হয়েছে। যদিও প্রথমে রাজি ছিলেন না, এখন তো রাজি হয়েছে, আর আমাকেও জোর করে রাজি করানো হয়েছে। শ্বশুর শাশুড়ি ননদ রাজি করিয়েছে আমায়, তবু কেন যেন লাগছে, ইচ্ছে করছে পালিয়ে যাই। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কিছু কাপড় চোপড় গুছিয়ে রেখেছি, সুযোগ পেলে পালিয়ে যাব। যদিও সবাইকে বলেছি বিয়েতে আমি রাজি, সন্দেহ উদ্যোগ রাখতে এটা করছি। আপনারা যদি চান তাহলে আমি পরের পার্ট নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।